ধ্যাট, ওর একটা বিস্কুট পর্যন্ত নাই। কিনে নিয়ে আসলে তো থাকবে। আমি আগে থেকে জানতাম এরকম কিছু একটা হবে, তাই তো এমার্জেন্সি খাওয়ার জন্য একটা বিস্কুট রেখে দিই। আমাদেরকে অভিযোগ তাকাচ্ছি কেন? আমি খেয়েছি নাকি? আমাদেরকে না বলি একা একা সব বিস্কুট খেয়ে নিছি। আমি একা খাবো কেন? আজ তো খাইছে। তোরা এত স্বার্থপর বন্ধু, আমাকে নালি সব বিস্কুট খেয়ে নিলি। এর বিচার উপর আল্লাহ ঠিকই করবে। মাংস রান্না সেন্ট লাগছে না? হ্যাঁ, এইদিকে খিদের জ্বালায় মরছি, আর দাদু মাংস সেন্ট শোনাইছে। দাদুকে বললে 1 পিস মাংস দেবে না? কি বললে? আমাদেরকে খেতে দেবে? কোনদিন কি দাদুর খোঁজ লাইছি? কথায় আছে, মাংস সেই না পাইলে চুরি করে খাও। অনেক দিন ছাগলের মাংস খাইনি, আজকে মজা করে খাবো। এই সময় আবার কে আসলো? দাদু কিন্তু মাংস সেই রান্না করে। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আসুন, ভিতরে আসুন। কই রে মা? হ্যাঁ আপু, আসছি। মনে হয়েছে বুড়ো আবার নতুন বাসিন্দা নিয়ে এসছে। ওতে চাপিস নি, আগে লোকগুলোর মতন এরা বাড়ি ছেড়ে পালাবে। কি বলিস রোহন? হ্যাঁ হ্যাঁ, এই ছেলেগুলো কারা? ওরা ব্যাচেলার, দোতলায় থাকে। ও, এটা বেডরুম, এটাও বেডরুম, আর এটা কিচেন, আর ওইখানে পায়খানা বাথরুম আছে। দেখেন আপনাদের সব পছন্দ কিনা। সব কিছু তো ঠিকঠাকই লাগছে। সাথীকে একবার জিজ্ঞাসা করো, ওর এখানে থেকে পড়াশোনা করতে সুবিধা হবে কিনা। বুড়ি, তোর বাড়ি পছন্দ? হ্যাঁ আব্বু, ঘরগুলো তো সব ঠিকই আছে, আর তাছাড়া কলেজটাও এখান থেকে কাছে, যাতায়াত করতে সুবিধা হবে। আমাদের তো বাড়ি পছন্দ, টাকা পয়সা ব্যাপারটা যদি একটু বলতেন। বাড়ি ভাড়া নিয়ে আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। যাবতীয় খরচ আর কারেন্টের বিল আপনাদের, আর মাস শেষে আমাকে 2000 টাকা দিলেই হবে। 2000 টাকা? এত কম? বাড়িতে কোনো সমস্যা নাই তো? না না, আসলে এই বাড়িতে 1 মাসের বেশি কেউ থাকে না তো। মানে বাড়িতে কোনো ভূত টুত নাই তো? আরে না না, ব্যাচেলার গুলো একটু বদমাইশি করে তো, তাই কেউ থাকতে পছন্দ করে না। ও, বুঝতে পেরেছি। আপনাকে চিন্তা করতে হবে না, ওরা যাই করুক, আমরা এই বাড়ি থেকে যাচ্ছি না। আমরাও দেখছি এই বাড়িতে ওরা কতদিন থাকতে পারে। Hello guys, welcome back to new video.
তো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আর একটি নতুন নাটক। এই নাটকটি দেখলে আপনাদের অবশ্যই আরও ভালো লাগবে আগের ভিডিওর চেয়ে, কারণ আজকে যে ভিডিওটি হয়েছে খুব ব্যাচেলর সিঙ্গেল ছেলেদের কথা বলা হয়েছে। এই ভিডিওটি সিঙ্গেলদের ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ফানি ভিডিও, বাংলা কমেডি নাটক। আর একটা কথা বলে দিই সবাইকে, এই যে ভিডিওগুলি আছে এই ভিডিওগুলি কোনো মানে বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এগুলো স্ক্রিপ্টেড ভিডিও, এগুলো নাটক বাংলা কমেডি আমরা শ্যুট করি, এগুলো স্ক্রিপ্টেড ভিডিও, এগুলোতে কোনো রিয়েল কোনো কিছু থাকে না, বুঝলে? তো আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না, এতে হাসি মজা কান্না যত কিছু হয় সব কিছু স্ক্রিপ্টেড, সব কিছু একটা অভিনয় বাংলা নাটকের মাধ্যমে এই ভিডিওগুলি তৈরি হয়। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সিঙ্গেল, তো ভিডিওটি দেখো, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটির শুরুতে আপনারা দেখলেন বন্ধুরা বিস্কিট কে খেয়েছে না খেয়েছে এগুলো নিয়ে ঝগড়া করছিল 3 বন্ধু মিলে একটা রুমের ভিতরে। তো একজন একটা বন্ধুর জামা ধরে নিয়ে বলছে একা একা সব বিস্কিট খেয়ে নিয়েছি। তো তার আরেকটা ফ্রেন্ড বলছে আমি কেন খাবো একা সবটা ভিডিও, একাই কেন খাবো সবটা বিস্কুট, আজই জো খেয়েছে। তো যে ফ্রেন্ডটার বিস্কুট ছিল সে রেগে গিয়ে, আর তার দুটো ফ্রেন্ড হাসছিল এবং বিস্কিট খেয়ে লুকিয়ে লুকিয়ে বিস্কিট খেয়ে নিয়েছে। তারপর 3 বন্ধুরা মিলে চুরি করে বিস্কিট খাওয়ার কথা বলছিল, বন্ধুদের মধ্যেই লুকোচুরি করে করে সব খেলাধুলা করে। এবং দেখলেন তারপরে তার একটা দাদু রান্না করছিল মাংস, ছেলেগুলোর দাদু মাংস রান্না করছিল আর বলছিল যে আজকে মাংস মজা করে খাবো। কি সুন্দর রান্না করতে করতে বলছে কি সুন্দর লাগছে, টেস্ট আসবে খেয়ে, এরকম বলছিল। এবং তার দাদু রান্না করছিল মাংসটা এবং তার মধ্যে একটা গেটে হর্ন বাজালো কেউ বাড়ির ভিতরে ঢোকার জন্য। তো তখন দাদু বলছে যে এই সময় আবার কে আসলো, যাই তার দাদু গেটের দিকে গেল। তো 2 ছেলে ফ্রেন্ড তারা মাংসর দিকে তাকালো জানলা দিয়ে, এবং জানলা দিয়ে মাংস নেওয়ার চেষ্টা করছিল। এবং মাংস সবটা নিয়ে চলে গেল। তার দাদু আসলো আবার, এসে দেখছে মাংস কই আমার, এখনই তো রান্না করছিলাম, রান্না করে ঢুকে দাদু দেখছে যে মাংসই দেখতে পাচ্ছে না। তারপর দেখা গেল যে ওরা 3 বন্ধু মাংসগুলো সমস্তটা এনে এবং ওরা 3 জন মিলে খেতে লেগেছিল বসে একসাথে, আর এমন গল্প করছিল। এবং বাকিটা তারপরে আরও বলছি, ওয়েট। তারপর দেখলেন বন্ধুরা, তারা 3 বন্ধুরা যখন খাচ্ছিল তার নিচে আবার দেখলো যে তার দিদা আর একজন কে এসেছিল এবং একটি মেয়ে এসেছিল তার সাথে তার দাদুর বাড়িতে। তখন ছেলেগুলো উপর থেকে দেখে মেয়েটিকে খুব খুশি, তাদের পছন্দ হয়ে গেল মেয়েটিকে খুব, কারণ মেয়েটি খুবই দেখতে সুন্দর ছিল। এবং তার 3টে ছেলে বন্ধু দেখে হাসতে লাগলো। এবং 3 বন্ধু একেবারে খুশি মেয়েটিকে দেখে। তো বন্ধুরা, এটা একটা ফ্যামিলি ড্রামা কমেডি ভিডিও আছে, এটা কেউ মাইন্ড করবেন না কোনো কিছু। এই ভিডিও দেখানো সমস্ত নাটক স্ক্রিপ্টেড এবং এই ভিডিওটি খুবই ফানি। এত ফানি ভিডিও আগে হয়তো দেখাবেন আপনারা, খুবই ফানি ভিডিও। তো বন্ধুরা, আমি বেশি কিছু বলবো না ভিডিওটির মধ্যে, কেননা বেশি কিছু বললে আবার ভিডিও দেখার মজাটা তোমাদের শেষ হয়ে যাবে। তো ভিডিওটি গিয়ে দেখো আপনারা, খুবই মজা এবং খুবই ফানি ভিডিও, খুবই এনজয় হবে তোমাদের দেখে। তো আর যারা চ্যানেল নতুন হয়ে যান, বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিন। তা আপনারা কেউ চ্যানেল সাবস্ক্রাইব না করে যাবেন না।
আর আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে কেউ বলবেন না আপনারা, কারণ আপনারা দেখলেন টেলিগ্রাম চ্যানেলে আমরা সব কিছু আপডেট প্রথমে দিয়ে দিই। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনের মধ্যে, গিয়ে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। এবং আপনাদের কার ভিডিও বেশি ভালো লাগলো এবং কার নাটকটি বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা জানালে কমেন্ট করে আমরা বুঝতে পারবেন যে আপনাদের ভালো লাগে কি লাগে না। তো প্লিজ কমেন্ট করতে কেউ বলবেন না। থ্যাংক ইউ। তারপর আর একটু ভিডিওটির মধ্যে একটু শেষে দুটো কথা আর বলে দিই বন্ধুরা। যখন ভিডিওটি সবাই রুমের মধ্যে সেটেল হয়ে গেল, এখন যে লোকগুলো এসেছিলো তার দাদুর বাড়িতে রুম ভাড়া নিতে, তারা উপর নিচে রুমে থাকতে লাগলো এবং ছেলেগুলো তো উপর রুমে আগে থেকেই ছিল। এবং তারপরে দেখলেন যে লুকিয়ে লুকিয়ে তিন বন্ধু মিলে দেখছিল, এবং তারপরে হট করে গিয়ে উপরে ডিজে চালিয়ে তারা নাচ গান করতে লেগে গেল পাগলের মতো। আর তারপরে তার নিচের রুমে যে মানুষগুলো শুয়েছিল তারা ডিজের গান শুনে শুনে তারা শুতে পারছে না রাতভর, কারণ মাইক বক্স বাজছে, তাদের ঘুম হচ্ছে না, রাতে ডিস্টার্ব হচ্ছে ঘুমটা। তো এই জন্য তারা বাড়ি থেকে ঘুমটা ভেঙে গেলো। তো ওরা উঠে আবার তিনজন যারা উপরে ডান্স করছে তাদেরকে বকা দেওয়ার জন্য বেরিয়ে গেলো ঘর থেকে। এবং শেষমেশ দেখলেন তার দাদুও রেগে গেল গান শুনে শুনে। রাতের বেলাতে এরা সব গান চালিয়ে দিচ্ছে, কি সব বক্স বাজাচ্ছে, ডান্স করছে এত রাতে, মানুষের ঘুমানোর সময় তার ডান্স করতে লেগেছিল। এই জন্য সবাই খেপে গিয়ে উপরে আসতে লাগলো। এবং তারপরে দেখলেন তার দাদু বারবার করে ডাক দিতে লাগলো এবং বন্ধ করার জন্য সারা করতে লাগলো যে বক্সটা বন্ধ কর, তাও শুনলো না। হাসি লাগছে বন্ধুরা, আমি আর বলতে পারবো না। ভিডিওটি এত হাস্যকর ভিডিও না, আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি দেখে আমার খুব হাসি পাচ্ছে। তো ভিডিওটির ব্যাপারে বেশি কিছু বলবো না, তোমরা এখানে হেসে হেসে পাগল হয়ে যাবে। ভিডিওটি দেখো, আরও হাসতে পারবে। ফুল ভিডিওর ক্লিক করে দেখে নাও। আর একবার লাস্টবারের মতো বলছি, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ। আর নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি, ওটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওটাও জয়েন করতে কেউ ভুলবেন না, নাহলে নতুন নতুন ভিডিও কিন্তু মিস করে যাবেন আপনারা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও। তো ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। Subscribe for YouTube channel.